ভারতের একজন শীর্ষ বিজ্ঞানী সম্প্রতি প্রাচীন ভারত নিয়ে এমন কিছু কথা বলেছেন যা অনেকেরই কৌতূহল বাড়িয়েছে। এস সোমনাথ ভারতের একজন মহান বিজ্ঞানী, যিনি 2022 থেকে 2025 পর্যন্ত ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান ছিলেন। তার সময়ে চন্দ্রায়ন-3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে, যা ভারতের জন্য এক বড় সাফল্য। এই অভিজ্ঞ বিজ্ঞানী প্রাচীন ভারতীয় জ্ঞান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার কথায়, সংস্কৃত ভাষায় লেখা অনেক প্রাচীন গ্রন্থে এমন কিছু ধারণা রয়েছে যেগুলির সঙ্গে আধুনিক বিজ্ঞানের নির্দিষ্ট ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায়। বিশেষ করে গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং সময়ের গণনার মতো বিষয়ে তখনকার জ্ঞান বেশ উন্নত ছিল বলে তিনি মনে করেন। তিনি সূর্য সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন। এটি একটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞান গ্রন্থ, যেখানে গ্রহের গতি, সৌরজগতের ধারণা এবং সময় নির্ণয়ের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এছাড়াও বেদ সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে তিনি বলেন, অনেক বৈজ্ঞানিক ধারণার উৎস আসলে বেদ থেকেই এসেছে। তার মতে এই ধারণাগুলো পরে আরব দেশের মাধ্যমে ইউরোপে পৌঁছায়, যেখানে পশ্চিমা বিজ্ঞানীরা সেগুলি গ্রহণ করে নিজেদের নামে পরিচিত করে। এই মন্তব্যগুলো নিয়ে আপনার কি মনে হয়?